হঠাৎ করেই একটি বড় ব্রেকিং ডেভেলপমেন্ট, ভারতের প্রধানমন্ত্রী মোদী একদম ওভারনাইট রাশিয়ার উদ্দেশ্যে রওনা হচ্ছেন। এটা কোনো সাধারণ সফর নয়, এটা একটা এমার্জেন্সি মিটিং। ওয়াশিংটনে ইতিমধ্যেই একটা মিডনাইট অ্যালার্ট চলে গেছে। কারণটা খুব পরিষ্কার যে মোদী সরাসরি মস্কো যাচ্ছেন। এবার শুধু আমেরিকা নয়, পুরো মিডল ইস্ট রিজিয়নের ভেতরেও একটা চাপা টেনশন তৈরি হয়েছে। কারণ এখানে যে ঘটনা ঘটছে সেটা একটা ম্যাসিভ জিওপলিটিক্যাল শক ওয়েভ, যার প্রভাব পুরো বিশ্বের ওপর পড়তে পারে। সবথেকে ইন্টারেস্টিং ব্যাপারটা কি জানেন, যে এই খবর প্রথমে ইন্ডিয়ান মিডিয়া থেকে আসেনি, এটা এসেছে সরাসরি মস্কো সোর্স থেকে, যেখানে বলা হয়েছে যে পুতিন নিজে প্রধানমন্ত্রী মোদীকে ডাক পাঠিয়েছেন। আর একটা জিনিস খুব ক্লিয়ার করে বুঝে নিতে হবে যে এটা কোনো রুটিন ডিপ্লোম্যাটিক হ্যান্ডশেক নয়। এখানে এমন কিছু আলোচনা হবে যেটা ফোনে বা ভিডিও কলে করা সম্ভব নয়। আর একটা বড় পয়েন্ট, মোদীজি নিজে যাচ্ছেন না, পুতিন তাকে ডেকেছেন। মানে এটা একটা হাই স্টেকস এমার্জেন্সি মিশন। এখন প্রশ্ন যে পুতিন হঠাৎ কেন এই পদক্ষেপ নিলেন, আর মোদীজি কেন এত বড় রিস্ক নিয়ে যাচ্ছেন, ধীরে ধীরে সব খুলে বলবো। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ কথা, যে ভারতেরও কিন্তু কিছু স্ট্র্যাটেজিক মিস্টেক হয়েছে, যেটা এখন হয়তো ঠিক করার সময় এসেছে। এখন সব থেকে বড় প্রশ্ন, এই মুহূর্তে যখন গ্লোবাল ওয়ার লাইক সিচুয়েশন চলছে, যখন আমেরিকা তার অ্যালাইজ খুঁজছে, ঠিক তখনই কেন ভারতের প্রধানমন্ত্রী স্ট্রমের ঠিক মাঝখানে ঢুকে পড়ছেন? হ্যাঁ, আমি আই টু দ্য স্ট্রম বলছি, কারণ এখন বিশ্বজুড়ে টেনশন একদম বয়লিং পয়েন্টে পৌঁছে গেছে। এই অবস্থায় মোদীর পুতিনের সঙ্গে দেখা করতে যাওয়া, এটা শুধু ডিপ্লোমেসি নয়, এটা হলো পিওর ইকোনমিক সার্ভাইভাল স্ট্র্যাটেজি। দুই দেশের লড়াই, কারণ এখন বিশ্ব এক ব্রুটাল এনার্জি ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে। রাশিয়ার নিজের ক্রাইসিস নেই, কিন্তু রাশিয়া চায় ভারতকে নিজের দিকে টানতে। আর ভারত, এখানে আমরা মাঝখানে আটকে গেছি একটা চলমান সংঘর্ষের ভেতরে। আর সত্যিটা হলো, এই যুদ্ধের সব থেকে বড় প্রভাব পড়ছে আমাদের ওপরই। এখন আসি কিছু হার্ড হিটিং হার্শ ফ্যাক্টসের দিকে। গত কয়েক বছর ধরে আমরা রাশিয়া থেকে ডিসকাউন্টেড অয়েল কিনে এসেছি। একটা গোল্ডেন ফেস ছিল আমাদের জন্য সেটা, কিন্তু সেই সময় এখন শেষ। হ্যাঁ, এটা শেষ করেছে রাশিয়া। এখন প্রশ্ন ওঠে যে হঠাৎ করে রাশিয়ার মনোভাব বদলে গেল কেন? সোজা উত্তর যে রাশিয়া বদলায়নি, বদলেছে ভারতের স্ট্যান্স। জানুয়ারি মাস থেকেই ভারত ধীরে ধীরে রাশিয়া থেকে দূরে সরে যেতে শুরু করে, আর নিউ দিল্লি ধীরে ধীরে ওয়াশিংটনের দিকে ঝুঁকতে থাকে। রাশিয়ান অয়েল ইম্পোর্ট কমতে শুরু করে। আমরা প্ল্যান করেছিলাম ধীরে ধীরে 10% করে কমাবো, কিন্তু বাস্তবে যা হয়েছে, জানুয়ারিতে রাশিয়া থেকে ভারতের অয়েল পারচেস ছিল লাস্ট 44 মাসের মধ্যে লোয়েস্ট। এক সময় যেখানে আমাদের ডিপেন্ডেন্সি ছিল প্রায় 45%, সেটা নেমে এসেছে 20%-এর নিচে। মানে পুরো এনার্জি ইকুয়েশনটাই বদলে গেছে। এবার একটু ছবিটা পরিষ্কার হয়ে আসছে। ওয়াশিংটন তখন ইতিমধ্যেই ভারতের উপর হেভি প্রেশার তৈরি করেছিল। এমনকি আমেরিকার তরফ থেকে সরাসরি দাবি করা হয় যে আমরা ভারতকে ঝুঁকতে বাধ্য করেছি। ট্রাম্প তো একধাপ এগিয়ে গিয়ে বলেই দেন যে আমি বলেছিলাম রাশিয়ান তেল বন্ধ করতে, আর ভারত সেটা মেনেছে। আর এর বিনিময়ে কি হয়েছে, আগে যেখানে 50% ট্যারিফ চাপার কথা ছিল, সেটা কমে হয়ে যায় মাত্র 18%। মানে একটা পরিষ্কার ডিল হচ্ছিল, তুমি রাশিয়া থেকে দূরে সরে যাও, আমরা তোমাকে ট্রেড বেনিফিট দেবো। আর সেই সময় ভারতের স্ট্যান্স একদম ক্লিয়ার ছিল। আমরা ধীরে ধীরে ওয়েস্টের দিকে শিফট হচ্ছিলাম। রাশিয়ার সঙ্গে রিলেশন নোটিসেবল ভাবে কুল ডাউন হচ্ছিল। সবই ঠিকঠাকই চলছিল, কিন্তু ঠিক তখনই একটা বড় ধাক্কা আসে। মিডল ইস্টে শুরু হয় ম্যাসিভ ওয়ার। রেড সি পরিণত হয় হেভিলি আর্মড কনফ্লিক্ট জোনে। স্ট্রেট অফ হরমুজ প্রায় চোখ হয়ে যায়। আর এখানেই ভারতের পুরো মাস্টার স্ট্র্যাটেজিটা কোলাপস করে যায়। আমাদের প্ল্যান ছিল একটু রাশিয়া থেকে তেল নেব, কিন্তু ওভারঅল অ্যালাইনমেন্ট রাখবো আমেরিকার দিকে। কিন্তু যুদ্ধ শুরু হতেই যে ম্যাসিভ ডিসকাউন্ট আমরা পাচ্ছিলাম, সেটা এক রাতে ভ্যানিশ হয়ে যায়। ভাবুন একবার, যেখানে আমরা $1 বিলিয়ন সেভ করছিলাম, সেখানে এখন ভারত কমপ্লিটলি কনসার্ন। আর সব থেকে বড় টুইস্টটা কি, যে এখন সেই একই রাশিয়ান তেল কিনতে আমাদের দিতে হচ্ছে ম্যাসিভ প্রিমিয়াম প্রাইস। রাশিয়া সোজা বলে দিচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেট প্রাইস 110, কিন্তু চায়না আমাকে অলরেডি 120 অফার করেছে, তুমি কত দেবে? এবং বাস্তবে ভারতকে $20 থেকে $25 এক্সট্রা দিয়ে সেই অয়েল কিনতে হচ্ছে। এখানে একটা আইরনিক্যাল জিনিস আছে, যে খারাপ সময়ে আমরা ডিসকাউন্ট পেয়েছি, কিন্তু যখন বিশ্বে আসল ক্রাইসিস শুরু হলো, তখন আমরা প্রিমিয়াম দিচ্ছি। অ্যান্ড অ্যাজ আ রিটার্ন, ইন্ডিয়ান রিফাইনারিজ লিটারালি ব্লিডিং ক্যাশ। গ্লোবাল প্রাইস ক্যাপের ওপর দিয়ে পেমেন্ট করতে হচ্ছে, শুধু এই জন্য যে সাপ্লাই সামহাউ চালু থাকে। মানে ভারতের পুরো লেভারেজ শেষ হয়ে গেছে। আর তখনই শুরু হয় রিয়াল প্যানিক। একটা ইকোনমিক স্ট্রম ভারতের দিকে এগিয়ে আসছে। ইনফ্লেশন বাড়বে, অয়েল শর্টেজ হবে, গ্যাস স্টোরেজ তো অলরেডি শুরু হয়ে গেছে। আর যদি এটা কন্টিনিউ করে, তাহলে ইন্ডাস্ট্রির শাটডাউন হতে পারে। 10 থেকে 11 বছরের গ্রোথ রিস্কে পড়ে যাবে। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী মোদী একটা জিনিস খুব পরিষ্কার করে বুঝে ফেলেন, এটা শুধু ইকোনমিক ইস্যু নয়, এটা ন্যাশনাল সার্ভাইভাল ক্রাইসিস। তাই তিনি সংসদে দাঁড়িয়ে সরাসরি বললেন যে কমার্শিয়াল শিপসের ওপর অ্যাটাক হচ্ছে, ইসরায়েল আর ইরান দুজনেই এসকেলেশন বাড়াচ্ছে। এবং তিনি একদম ক্লিয়ার করে দিলেন মিডল ইস্ট থেকে যে সাপ্লাই আসছে, সেটা ভারতের লাইফ লাইন। ক্রুড অয়েল, ন্যাচারাল গ্যাস, ফার্টিলাইজার, সব কিছুতেই শর্টেজ আসতে পারে। এখন এই অবস্থায় ইন্ডিয়ান ইকোনমি এইভাবে সার্ভাইভ করতে পারবে না। তাই তিনি জনগণকেও প্রস্তুত থাকতে বললেন যে একটি ওয়ার সিচুয়েশনে কিছু স্যাক্রিফাইস লাগবে। আর একটা গুরুত্বপূর্ণ ওয়ার্নিংস দিলেন যে এটা শুধু ভারতের প্রবলেম না, পুরো বিশ্বের সাপ্লাই চেইন ভেঙে পড়েছে। গ্লোবাল ইনফ্লেশন অলরেডি বাড়ছে। মানে ক্রাইসিস এখন
এখন শুধু শুরু হয়েছে, আর সামনে যা আসছে সেটা আরো ভয়ঙ্কর এবং ভয়াবহ হতে পারে। সবথেকে ক্রিটিক্যাল জায়গাটা এখন এখানে ভারতের পারচেস কস্ট ইতিমধ্যেই ডবলেরও বেশি হয়ে গেছে, কিন্তু এখনো আমরা দেশের ভেতরে অয়েল প্রাইস বাড়াইনি। মানে কি দাঁড়াচ্ছে, প্রতিটা হাউস হোল্ড বাজেটের চাপের মুখে, আর প্রতিটা বিজনেস একদম এজে দাঁড়িয়ে আছে। আমরা লিটারালি একটা ব্রেকিং পয়েন্টে পৌঁছে গেছি, আর সেই কারণেই মোদি সরাসরি পুতিনের সঙ্গে দেখা করতে যাচ্ছেন। কারণটা একদম ক্লিয়ার, যখন আমরা আমেরিকার দিকে ঝুঁকছিলাম তখন রাশিয়ার সঙ্গে আমাদের রিলেশন কুল ডাউন হচ্ছিল, মস্কো সবকিছু অবজার্ভ করছিল, আর তারা খুশি ছিল না। কিন্তু এখন সিচুয়েশন বদলে গেছে। ডেসপারেশনের সময় গেমের রুলস বদলাতে হয়, আর এখানে একটা ক্লাসিক ওয়ার টাইম প্রিন্সিপাল কাজ করে, ইউ হেল্প মি আই উইল হেল্প ইউ। এখন ভারতের কি দরকার, একটা সিকিউর ম্যাসিভ সাপ্লাই অফ অয়েল অ্যান্ড গ্যাস, যাতে আসন্ন ইকোনমিক ক্যাটাস্ট্রফি থামানো যায়। আর রাশিয়ার কি দরকার, ওয়ার ফান্ড করার জন্য ম্যাসিভ রেভিনিউ, আর গ্লোবাল স্টেজে দেখানো ইন্ডিয়া ইজ স্টিল উইথ আস। এই কারণেই রাশিয়ার ফরেন মিনিস্টার সার্গি ল্যাভরভ পাবলিকলি একটা বড় স্টেটমেন্ট দেন, ইন্ডিয়া রাশিয়ার ট্রেড অলরেডি $60 বিলিয়ন, আর খুব দ্রুত সেটা $100 বিলিয়ন দিকে যাচ্ছে। এটা শুধু ডেটা নয়, এটা ছিল একটা স্ট্র্যাটেজিক সিগন্যাল, বিশেষ করে আমেরিকার জন্য, যে ইন্ডিয়া শুধু আমেরিকা নয়, রাশিয়ার সাথেও ইকুয়ালি অ্যালাইন্ড। মানে এই মিটিং শুধু একটি নেগোসিয়েশন নয়, এটা একটা গ্লোবাল মেসেজ আর ফটো অফ ডিপ্লোম্যাসি। পুতিন দেখাতে চাইছেন তার রিয়াল ফ্রেন্ডস কারা, আর একই সাথে ক্রাইসিসকে ব্যবহার করে ইন্ডিয়াকে আবার নিজের দিকে টানছে। এবার আসল টুইস্ট, মোদিজির এই আর্জেন্ট ট্রিপ শুধু রাশিয়া ইন্ডিয়া ডিল নয়, এটা একটা ওয়েক আপ কল টু ওয়েস্টার্ন ওয়ার্ল্ড। কারণ মেসেজটা খুব ক্লিয়ার, যখন গ্লোবাল এনার্জি সিস্টেম ক্র্যাক করবে তখন ইন্ডিয়া কারোর পারমিশন নিয়ে বসে থাকবে না। আমরা সরাসরি মস্কো যাব, ডিল করব আর তেল কিনবো। একটা গুরুত্বপূর্ণ জিনিস যে ইন্ডিয়া কখনো রাশিয়াল অয়েল পুরোপুরি বন্ধ করেনি, আমরা শুধু রিডিউস করেছিলাম। আজ প্রিমিয়াম দিয়েও কিনছি কেন, কারণ আমাদের ইকোনমিক ইঞ্জিন চালু রাখতে হবে। হ্যাঁ, আমরা 40টা দেশ থেকে অয়েল কিনি, কিন্তু রাশিয়ার গুরুত্ব এখন আবার বাড়ছে, এবং এখানেই আসে আরো বড় একটি রিয়েলাইজেশন, আমেরিকার দিকে ঝুঁকে রাশিয়ার অয়েল কমানো এটা একটা কস্টলি মিস্টেক ছিল, আর সেই ভুলটাই এখন ঠিক করতে যাচ্ছেন মোদি। কিন্তু আবার সেই সেম কোশ্চেন, মোদি নিজে যাচ্ছেন না, পুতিন তাকে ডেকেছেন। তাহলে পুতিন কেন তাকে ডাকলেন? কারণটা সিম্পল, দুটো দেশই এখন ডেসপারেট ফেজে। পুতিন দেখাতে চান ইন্ডিয়া ইজ উইথ রাশিয়া, আর মোদি দেখাতে চান যে ইন্ডিয়া উইল সিকিউর এনার্জি নো ম্যাটার হোয়াট। আর এখানে আরেকটা হিডেন লেয়ার্সও আছে, কিছু বড় ডেভেলপমেন্টসও সামনে আসছে, যেখানে পাকিস্তানও ইনডাইরেক্টলি জড়িত হতে পারে। এমন কিছু বিষয় যেগুলি ফোনে আলোচনা করা যায় না, তাই ফেস টু ফেস মিটিং জরুরি। ইতিহাস বলে ক্রাইসিসের সামনে মোদি অনেক সময় আনএক্সপেক্টেড বিগ আউটকাম নিয়ে আসেন। এখন পুরো বিশ্ব তাকিয়ে আছে, ওয়াশিংটন নার্ভাস রয়েছে, মস্কো রেডি, আর দিল্লি একটা আলটিমেট পাওয়ার মুভ খেলার অপেক্ষায় আছে। এটাই হলো রিয়াল জিওপলিটিক্যাল চেস গেম। প্রতিদিন চেঞ্জ হচ্ছে, প্রতিদিন ফ্লিপ হচ্ছে। তাই শুধু একটা জিনিসই বলবো, আপনার নিঃশ্বাসটা একটু ধরে রাখুন, কারণ আসল খেলা এখন শুরু হতে চলেছে। এরপর অনেক ডেভেলপমেন্ট সামনে আসবে, ঘন্টায় ঘন্টায় নতুন ইনফরমেশন সামনে আসবে। আর মোদিজির এই সফর, আমি আবারও বলছি, কোনো ছোটখাটো ভিজিট নয়, কয়েক ঘন্টার জন্য গেলেও মোদিজি কিছু বড় আউটকাম নিয়েই ফিরবেন। কারণ যদি শুধু তেল কেনাই উদ্দেশ্য হতো তাহলে ফোনেই ডিল হয়ে যেত, এখানে আরো বড় কিছু আসতে চলেছে। বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এই ইনফরমেশনটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন। আমরা আবারও ফিরবো নতুন একটি ইনফরমেটিভ টপিক নিয়ে। ধন্যবাদ, জয় হিন্দ।